আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আলতাফ এগ্রোবিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজ চলে এসেছি শিবপুর থানার বৈলাব গ্রামে। এখানে দৃষ্টিনন্দন নামে একটি জায়গা আছে। সেই জায়গাটা খুব সুন্দর এবং চোখ জুড়ানো। দৃষ্টিনন্দন সৌন্দর্য আমাদের সম্পর্ক এক গভীর অনুভূতির বন্ধনে বাঁধা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য শুধু আমাদের চোখকে নয়, মনকেও প্রশান্তি করে। এর সঙ্গে আমাদের সম্পর্ক হলো একটি অদৃশ্য সেতু, যা আমাদের জীবনের কোলাহল থেকে মুক্তি এনে দেয়। দৃষ্টিনন্দনের সৌন্দর্য আমরা বিভিন্নভাবে বর্ণনা করতে পারি। এখানে রয়েছে গাছের ছায়া, পাখির গান। এগুলো আমাদের মনকে শান্ত করে এবং আমাদের সৃজনশীলতাকে উদ্দীপিত করে। প্রকৃতির দৃষ্টিনন্দন দিকগুলো আমাদের জন্য একটি দায়িত্বও বটে। আমরা যদি এটি রক্ষা করতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এর সৌন্দর্য উপভোগ করতে পারবে। দৃষ্টিনন্দন স্থানগুলো আমাদের ব্যস্ত জীবনে এক ধরনের মানসিক মুক্তি দেয়। দৃষ্টিনন্দনের প্রতি আমাদের সবাই সচেতন এবং এই জায়গাটা সংরক্ষণ করার চেষ্টা আমাদের করতে হবে। অযথা পরিবেশ দূষণ এবং প্রকৃতির অপব্যবহার বন্ধ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। দৃষ্টিনন্দনের সৌন্দর্য আমরা উপভোগ করব এবং এখানে সবাইকে আমন্ত্রণ জানাবো আসার জন্য, দেখার জন্য। ধর্মজাল দিয়ে মাছ ধরছে এলাকার ছেলেপেলেরা। পরন্ত বিকেল, দৃষ্টিনন্দনের পরন্ত বিকেল খুবই সুন্দর। বাবা মনে হয় সাজিয়ে নিয়েছিল সারা আছে ধুন্দুল যেটি ধরে দুইটা ধুন্দুল ধরে আছে। না ধুন্দুলের ফুল। প্রচুর ধুন্দুল গাছ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। চলছে গাছ লাগানোর প্রক্রিয়া। তারপরে সারা মাটির মুড়ি মুড়ি যেতে হয়। ধুন্দুল ফুল খুবই সুন্দর। দৃষ্টিনন্দনে রয়েছে অসংখ্য ছোট ছোট খাল এবং অগভীর জমি। এই খালের পানিতেই সাধারণত চাষাবাদ হয়ে থাকে এবং ওই খালের পানি থেকে ধরা হয় অনেক রকম মাছ। বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন লোক বিভিন্নভাবে মাছ ধরে। এর মধ্যে এখানে একজন ধর্মজাল দিয়ে মাছ ধরছে। খুবই অপরূপ একটা দৃশ্য। ওনার মতো আরও অনেক লোকই আছে যারা ধর্মজাল দিয়ে মাছ ধরে, এছাড়াও বড়শি দিয়ে মাছ ধরে। মাছ ধরার প্রক্রিয়াটা খুব সুন্দর। আমরা এখন কথা বলবো ধর্মজাল দিয়ে মাছ ধরা একজন কৃষকের সাথে। উনি আসলে একজন কৃষক, কিন্তু সময় সময় উনি মাছ ধরে বিভিন্ন সময়, বিকালবেলা অবসর সময়। ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনার নামটা কি ভাই? আমার নাম আজিম ভুইয়া। আপনি কি প্রতিদিনই মাছ ধরেন এখানে? হ্যাঁ, আমি প্রতিদিন বিকালে আসে মাছ ধরি। কেমন মাছ পাওয়া যায়? মাছ মোটামুটি পাওয়া যায়, কিন্তু মাছ এগুলি আমরা বিক্রি করি না। আমরা তো আপনার পাক করে খাই, ঠিক আছে, কিন্তু এই মাছ আমরা বিক্রি করি না। এটা তো দেশি মাছ, খাওয়ার খুব সুস্বাদু। কি কি মাছ পাওয়া যায়? যেমন আছে পুঁটি মাছ আছে, ভেড়া মাছ আছে, গুতুম মাছ আছে, বাইম মাছ আছে,
ট্যাংরা মাছ আছে, বাইলা মাছ আছে, সবই দেশি কই মাছ। আছে, হ্যাঁ সবই দেশি মাছ। শৈল মাছ আছে, ও, কাঠি মাছ আছে। এখন তো পানি কম, এখন পানি হ্যাঁ, কম থাকার এখন কারণে মনে হয় মাছ একটু প্রায় কম, চলে গেছে। পানি একটু মাছ একটু কম আর কি। হ্যাঁ এখন পানি কম, মাছ সব চলে গেছে। কিন্তু আর যখন পানি অনেক থাকে পানি অনেক থাকলে আপনি বিভিন্ন আইটেমের মাছ উঠে, যেমন ধরেন না কাতল, রুই, মাগুর, এগুলিও পাওয়া যায় না? এরপর সেলর কমিস, তেলাপিয়া, ও, এগুলিও পাওয়া যায় অনেক। এগুলি পাওয়া যায়। হুম। আপনি তো কৃষি কাজ করেন, হ্যাঁ, কৃষি কাজের কৃষিকাজ পাশাপাশি এটা বিকালবেলা অবসর সময় করেন? অবসর টাইমে আমি মাছ ধরি। রাত্রেও কি মাছ ধরা হয়? রাত্রে মাঝে মাঝে ধরি। আমি তো জানি যে বৈলাবরের এরিয়ায় মোটামুটি মাছের জন্য অনেক বিখ্যাত জায়গা, রাত্রে ধরি, যদি এখানে প্রচুর মাছ পাওয়া যায়। রাত্রে যদি প্রচুর মাছ উঠে তাহলে রাত্রে ধরি। এছাড়া- তো রাত্রে সজাগ থেকে অনর্থক নিজের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। কৃষি কাজ করেন আপনি? কি ধান 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 ক্ষেত আছে, ধান জমি? গাভী পালি, সব মানে সব জাতের কাছে করি। আচ্ছা আচ্ছা বেলবাগিটা সময় পাই। আচ্ছা, আপনি আমাদেরকে দেখান তো কীভাবে মাছ ধরেন। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ধর্মজাল দিয়ে মাছ ধরা হয়। মাছের পরিমাণ খুবই কম এখন, সম্ভবত খুব একটা পায় না আগের মতো। পানি থাকলে একটু বেশি মাছ পাওয়া যায়, কিন্তু এখন মনে হয় না খুব একটা মাছ পাইছে। পায় নাই, কোনো মাছই উঠে নেই। যাক, অসুবিধা নেই, চেষ্টা চালিয়ে যান। আবার উঠবো, এবার উঠে নেই, আবার উঠবো। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি অবস্থা, ভালো আছেন? মাছ ধরতেছেন ধর্মজাল দিয়া? মাছ উঠে? মধ্যে মধ্যে একটা উঠে, চারটা উঠে নেই, সময় কাটিয়ে দিই। খুব একটা পাওয়া যায় না, না? উঠানছেন দেখি, কিছু পাওয়া যায়নি দেখি। অনেকেই মারে আপনার মতো, না? জাল তো অনেক বড় দেখা যায়। এই ছোট ছোট একটা পুঁটি উঠছে, দেখা যায় পুঁটি, দেখা যায় একটা পুঁটি মানে 4 টান পরে একটা পুঁটি। কিন্তু এইরকম মাছ তো থাকে না সাধারণত, বৈলাবর তো অনেক মাছ পাওয়া যায়। মাছ মনে হয় নাই খুব একটা এখন। ঠিক আছে, ধন্যবাদ। দৃষ্টিনন্দনের পেঁপে গাছ। আসলে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, প্রকৃতি তার আপন মনে সাজিয়ে তুলেছে তার চারপাশ, খুবই সুন্দর। অসংখ্য পেঁপে গাছ, ভর্তি পেঁপে। সবাইকে এই অপরূপ সুন্দর জায়গা ঘুরে যাওয়ার জন্য আমন্ত্রণ রইল।